ফ্যাশনের অলিম্পিক খ্যাত মেট গালার গালিচায় পরপর দুইবার হাঁটলেন আলিয়া ভাট। ইতিমধ্যে লন্ডনে গুচি ক্রুজ ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। ফ্যাশন দুনিয়ার এই দুই বইয়ের বড় আসরে তার এমন উপস্থিতি নজর কেড়েছে বিশ্ব গণমাধ্যমের। বলা হচ্ছে এই কারণে তারকা হিসেবে বিশ্বজুড়ে আলিয়ার গ্রহণযোগ্যতা আরও বেড়ে গিয়েছে। অন্যদিকে দেখা গেল উল্টো রূপ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটি বড় অংশ সম্প্রতি বয়কটের ডাক দিয়েছে অভিনেত্রীকে। কিন্তু কেন? কয়েক মাস ধরে ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্লক আউট নাও শিরোনামে আন্দোলন চলছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে যে তারকারা সরব হননি কিংবা নীরবতা পালন করছেন অথবা ইসরায়েলকে সমর্থন করছেন তাদেরকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। Block celebrities on social media so they don't earn ad revenue from you. এই ডিজিটাল প্রতিবাদের উদ্দেশ্য ফিলিস্তিনের যুদ্ধবিরতির দাবি জানাতে বিশ্বজুড়ে তারকাদের বাধ্য করা। এর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, টেইলর সুইফট, বিয়ন্সে, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্রান্তে, নিক জোনাস, জাস্টিন টিম্বারলেক সহ অনেক তারকাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি আলিয়ার নামও যুক্ত হয়েছে এই তালিকায়। মেট গালায় তারকাদের উপর তাক করা থাকে কয়েক হাজার ক্যামেরা, লাখো মানুষের চোখ থাকে তাদের উপর। মেট গালার গালিচা ফ্যাশনের ভেতর দিয়ে রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অন্যতম সেরা সুযোগ। কিন্তু এবছর ইসরায়েলি হামলার এই ভয়ঙ্কর বাস্তবতার সময় দাঁড়িয়েও কাউকে সেই সুযোগ কাজে লাগাতে দেখা যায়নি। অথচ এর আগে মিটু মুভমেন্ট, ট্যাক্স দ্য রিচ, টাইমস আপ সহ অনেক আন্দোলনের সমর্থনে তারকারা সরব হয়েছেন মেট গালার আসরে। সে কারণে এবারের মেট গালার অনুষ্ঠানস্থলের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে। কিন্তু এই বিষয়ে তারকারা ছিলেন নিশ্চুপ। এই নীরবতাকে সামগ্রিকভাবে শিল্পীদের নৈতিক অধঃপতন হিসেবে উল্লেখ করেছেন ফ্যাশন প্রেমী থেকে বোদ্ধারাও। একই চিত্র দেখা যায় লন্ডনের গুচি ক্রুজ ফ্যাশন শোতেও। ইভেন্ট থেকে সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়ার পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। থাই অভিনেত্রী ডেভিকা হুন, কোরিয়ান অভিনেতা পার্ক কিউ ইয়ং এবং আমেরিকান প্রযোজক ডেমি মুরের সাথে ফ্রেম শেয়ার করতে দেখা যায় তাকে। আলিয়া বর্তমানে গুচির গ্লোবাল অ্যাম্বাসেডর। বিনোদন শিল্পে প্রথম সারি অধিকার দখল করেছে। তবু মেট গালা কিংবা গুচি শো কোথাও ফিলিস্তিনি ইস্যুতে কথা বলতে দেখা যায়নি তাকে, যে কারণে খেপেছে নেটিজেনদের একাংশ। মারিও সেন, শোবিজ টুনাইট।